হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। এখন যেহেতু মে মাস চলছে, গ্রাম বাংলা এবং সদর কলকাতা জুড়ে বেশ ভালোই গরম কিন্তু বেড়ে চলেছে। তাই একটু সাপ্তাহিক ছুটি কাটাতে এবং মনের শান্তিতে এসে গেছি সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকত বলতে গেলে আমার খুবই প্রিয় একটি জায়গা এবং বাঙালির দ্বিতীয় হোম পুরী। আর আজকে এই পুরীতে এসেই পৌঁছেছি। বন্ধুরা, আমি কালকে কলকাতা থেকে লোকাল ট্রেনে পুরী এসে পৌঁছেছি দুপুর 12 ঘটিকায় এবং এখন ঘড়িতে সময় প্রায় সন্ধ্যা 6টা। যেহেতু সপ্তাহে একটি দিনের ছুটি কাটাতে এসেছিলাম, তাই আবারও ফিরে যেতে হবে আমাদের বাসায় অথবা আমাদের বাড়িতে। আমি পুরীতে এসেছিলাম 110 টাকায় লোকাল ট্রেনের টিকিটে এবং আমি বাড়ি ফিরে যাব 165 টাকার সাধারণ জেনারেল ক্লাসের টিকিটে, যেহেতু আমার কাছে কোনো নির্দিষ্ট রিজার্ভেশন টিকিট নেই। তো চলো আর দেরি কিসের, ভিডিওটা শুরু করা যাক। আজকে এই ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং এই ট্রেনের সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা পুরোটা দেখবে, তোমাদের তথ্যময় হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিই, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর এমনই ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে জানাই সুস্বাগতম। আজকে মে মাসের 10 তারিখ আর এখন আমি আছি পুরীর গোল্ডেন সি বিচে। এই হচ্ছে পিছনে আমার পুরীর গোল্ডেন সি বিচ। বন্ধুরা, তোমাদের বলে দিই, আজকে আমি দুপুরবেলা এসেছিলাম লোকাল ট্রেনে করে পুরী এসে তোমাদের স্বর্গদ্বার সি বিচ ঘুরিয়ে দেখিয়েছি এবং জগন্নাথ মন্দিরও ঘুরিয়ে দেখিয়েছি। তার সঙ্গে নতুন রথের প্রস্তুতি কী হচ্ছে সেই সবও তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা ভিডিওটা দেখে আসো, দেখো আগের চ্যানেলে রয়েছে ভিডিওটা আমার। এবং তোমাদের বলে দিই, আজকে আমি যেহেতু বাড়ি ফিরে যাব, এখন যেহেতু ঘড়িতে সময় প্রায় 5টা, 5:30 এমন কিছু, তো বাড়ি ফিরে যেতে হবে যেহেতু রাতে ট্রেন রয়েছে। আপাতত পুরী থেকে নানান ট্রেন রয়েছে কলকাতা ফিরে যাওয়ার জন্য, তো আজকে সেসব ট্রেনে করে আমি বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে যাওয়ার না হয় গল্প তোমার সঙ্গে পরে করছি, কিন্তু এখন তোমাদের বলে দিই, এখন তো আমি আছি আপাতত গোল্ডেন সি বিচে। আর এই গোল্ডেন সি বিচটা এত সুন্দর লাগছে বিকেলবেলা যে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো তোমাদের একবার দেখিয়ে বুঝাই। চলো দেখো, এই হচ্ছে গোল্ডেন সি বিচ। দেখো লোকজন তো ভরা রয়েছে, তার সঙ্গে বড় বড় ঢেউ আসছে আজকে। দেখো এত বড় বড় ঢেউ যে বলার মতন না, আর তার সঙ্গে তো উট রয়েছেই। এবার লোকজন তো ভরা রয়েছে, যেহেতু পুরীর সি বিচ বলে কথা, লোকজন তো থাকবেই। আর আকাশটা তো কত সুন্দর হয়েছে, আর ওই দেখো দেখা যাচ্ছে আমাদের চাঁদ মামা উঠেছে। লোকজন বেশ আপাতত ঠিক আছে, মানে বেশ সুন্দর যদি বলা হয়ে থাকে। আর সমুদ্র ঢেউ তবে তোমাদের দেখিয়ে, দেখো কত বড় বড় ঢেউগুলো আসছে। দেখো একবার দেখো কত বড় বড় ঢেউ দেখো। এই হচ্ছে পুরীর সি বিচ, গোল্ডেন সি বিচ হোক অথবা স্বর্গদ্বার সি বিচ হোক, জলের ঢেউ এত সুন্দর আসে মানে বলার মতন না। এই জলের ঢেউয়ের কাছে মন্দারমণির সি বিচ এবং দীঘার সি বিচও হার মানায়। মানে আমার কাছে তো বেস্ট লাগে পুরীর সি বিচ, সব থেকে বেস্ট, সেটা গোল্ডেন হোক অথবা স্বর্গদ্বার সি বিচ হোক না কেন, দি বেস্ট অফ দি পুরী সি বিচ। এবারে তোমাদের বলে দিই, আজকে আমি বাড়ি ফিরে যাচ্ছি যেহেতু, কিন্তু আজকে আমি এমন একটা ট্রেনে বাড়ি ফিরে যাচ্ছি, মানে ট্রেনটা প্রায় সবসময় টিকিট ফাঁকা থাকে। তোমরা যদি স্লিপার টিকিট কাটতে চাও তো স্লিপার টিকিট তো ফাঁকা থাকেই, জেনারেলও প্রায় ফাঁকা থাকে। আজকে সেইটাই তোমাদের জার্নি দেখাবো। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে কোনো হাওড়াগামী অথবা শালিমারগামী অথবা কোনো সাঁতরাগাছিগামী ট্রেন কিংবা কোনো স্পেশাল ট্রেন, কিন্তু আমি তোমাদের বলে দিই এইসব কিছুই না। একটা আছে জাস্ট নতুন ট্রেন আমি জার্নি করতে চলেছি, পুরো একটা নতুন, মানে জাস্ট নতুন ট্রেন। নতুন বলতে নতুন চালু হয়নি, তোমরা হয়তো জানো না, কিন্তু তোমাদের কাছে আছে সেই ট্রেনটা আমি তুলে ধরবো। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, আজকে আমি জার্নি করতে চলেছি, পরে বলবো, এখন বলবো না। চলো আপাতত স্টেশনে যাই, স্টেশনে গিয়ে তারপর তোমাদের বলবো। এখন এটা একটু ওয়েটিং টাইপ রইলো, তোমরা একটু ওয়েট করো, স্টেশনে গিয়ে তারপর বলবো। তো চলো আপাতত এখন স্টেশন দিকে যাওয়া যাক। স্টেশন পৌঁছে তারপর তোমাদের আমাদের ট্রেনের একটু ডিটেলস দিচ্ছি। এখন আমি গোল্ডেন সি বিচ থেকে বাস ধরে যাব আমাদের পুরী রেলওয়ে স্টেশনে। বাস বলতে সেই তোমাদের আগে দেখিয়েছিলাম একটা স্পেশাল ট্রেন জার্নির বাস, এসি বাসে করে।
তো সেই এসি বাসটাই করে এখন আমি যাব পুরী রেলওয়ে স্টেশন। তো চলো এসি বাস ধরে পুরী রেলওয়ে স্টেশন দিকে যাওয়া যাক। আমার দেখিয়ে দিই আমাদের বাস অলরেডি আসছে, আমাদের এসি বাস দেখাই তোমাদের। এই হচ্ছে আমাদের বাস বন্ধুরা, এটা কিন্তু ইলেকট্রিক্যাল বাস, এটা কোনো ডিজেল পেট্রোল বাস না। আর দেখো সামনে লেখা আছে ওয়েলকাম টু পুরী। নেমে পড়লাম বন্ধুরা পুরী রেলওয়ে স্টেশন বাস থেকে। আর এই হচ্ছে আমাদের পিছনে বাস। আপাতত এই বাসটায় বেশ জার্নি করে একটা শান্তি পাওয়া যায়, যেহেতু ঠান্ডা, আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মানে জার্নি করে একটু মজাই আলাদা। বন্ধুরা তোমাদের বলে দিই একটু আমাদের এই বাসের ফ্যাসিলিটিটা। তো তোমরা যদি গোল্ডেন সি বিচ থেকে পুরী রেলওয়ে স্টেশনে আসতে চাও তো তোমাদের ভাড়া পড়বে মাত্র 10 টাকা, এবং স্বর্গদ্বার সি বিচ থেকে আসতে চাইলে 15 টাকা, এবং যেতে চাইলেও সেই একই ভাড়া। তো তোমরা একটু যদি মানে বেলা আসো তাহলে তোমরা একটু বাস দেখতে পারো, কেন কি বাসে একটু ফ্যাসিলিটিটা ভালোই আছে। আর যদি তোমরা ভোরবেলা আসো পুরী রেলওয়ে স্টেশন তো তোমাদের একটাই অপশন 4 চাকা গাড়ি, যেমন অটো, টোটো, তারপর ম্যাজিক গাড়ি। আর এইসব গাড়িতে ভাড়া মানে মাথা ছোঁয়া ভাড়া, প্রায় 80-90 টাকা। রিজার্ভ না করলে তো আরও বেশি লাগে, ঠিক আছে? রিজার্ভ করলে হয়তো 40-50 টাকা এমন কিছু লাগে। জানি আমরা যে না বাসে কম খরচায় হয়ে যাবে, তো তার জন্যই বাসে অপেক্ষা করছিলাম। বাস আসলো, বাসে চেপে চলে আসলাম। আমাদের ভাড়া পড়লো মাত্র 10 টাকা। আমরা তো দুজন ছিলাম, 20 টাকা ভাড়া পড়লো। 20 টাকা ভাড়ায় চলে আসলাম পুরী রেলওয়ে স্টেশন। তো চলো এবারে পুরী রেলওয়ে স্টেশনের ভিতর দিকে যাওয়া যাক। এই হচ্ছে নতুন পুরী রেলওয়ে স্টেশন, যেহেতু নতুন তৈরি হচ্ছে আপাতত, খুব সুন্দর করে তৈরি হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। বন্ধুরা আমি খুব অপেক্ষা রয়েছি যে এই পুরী স্টেশনটা কবে তৈরি হবে আর এতটা সুন্দর দেখতে লাগবে যে মানে তোমাদের বলে বোঝার মতন না। এখন থেকে দেখে বোঝা যাচ্ছে যে না এত সুন্দর হচ্ছে এই পুরী রেলওয়ে স্টেশনটা, পরবর্তীকালেও খুব সুন্দর হবে। আর যেহেতু অনেক রুম টাইপ রয়েছে, তো আশা করছি এই রুমগুলোই ওয়েটিং রুম, ডরমেটারি, বাকি অন্যান্য এসি ওয়েটিং রুম, ওয়েটিং লঞ্চ এইসব কিছু তৈরি হতে চলেছে। তো আপাতত তোমাদের পরবর্তীকালে যখন এই রেলওয়ে স্টেশন তৈরি হয়ে যাবে তো ওয়েটিং করার জন্য কোনো অসুবিধা হবে না, আর বাইরে বসে থাকতে হবে না যেরকম এখনটা হয়, বাইরে বসে সময় কাটাতে হয়, স্টেশনের প্ল্যাটফর্মে সময় কাটাতে হয়। তো এইগুলোর আপাতত হবে না। চলো এবারে স্টেশনের ভিতর দিকে যাব। এই হচ্ছে পুরীর পুরনো রেলওয়ে স্টেশন। দেখো আপাতত লোকজন সব বসেই রয়েছে, ওই যা বললাম সবাই ওয়েট করছে বসে বসে। বন্ধুরা এবারে তোমাদের বলে দিই আজকে আমি কোন ট্রেনে জার্নি করতে চলেছি। তো বন্ধুরা আজকে আমি জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 22890 সমুদ্রকন্যা এক্সপ্রেস, যে ট্রেনটা পুরী থেকে দীঘার মধ্যে সপ্তাহে একদিন চলাচল করে, তাও আবার শনিবার। তোমাদের বলে দিই আমি পুরী থেকে দীঘা পর্যন্ত যাব না, আমি পুরী থেকে পাঁশকুড়া পর্যন্ত যাব। আমার ট্রেন ছাড়ার সময় হচ্ছে রাত্রি 9টা বেজে 5 মিনিটে, এবং আমাকে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন পৌঁছে দেবে পরের দিন সকালবেলা 4টে বেজে 5 মিনিট এমন কিছু সময় করে। এবং আমি সেই সময় মানে 4টে বেজে 20 মিনিটে লোকাল ট্রেন ধরে চলে যাব হাওড়া। তো বন্ধুরা হাওড়া পৌঁছাবো বেশ 6টা বেজে 20 মিনিটে। তো বন্ধুরা তোমাদের বলে দিই যেমনটা পুরী থেকে অন্যান্য ট্রেন ছাড়ে এবং ঠিকঠাক সকালেই পৌঁছে যায়, ঠিক সেরকমই এই ট্রেনটাও 9টা এরকম সময় কিছু করে ছাড়ে, এবং ঠিকঠাক সময় বলতে পাঁশকুড়া যেমন নামিয়ে দেয় 4টের সময়, এবং লোকাল ট্রেন ধরে তোমরা চলে যেতে পারো হাওড়া জংশন রেলওয়ে স্টেশন ঠিক 6:30-6টার মধ্যে পৌঁছে যাবে। তো সেরকমই অন্যান্য ট্রেনও করে, ঠিক 6:30-6টার মধ্যেই কলকাতা পৌঁছে দেয় কলকাতার অন্যান্য স্টেশনে। শুধু একটু পার্থক্য হচ্ছে মধ্যে একটু ট্রেন চেঞ্জ করা হচ্ছে লোকাল ট্রেন, কারণ এই ট্রেনটায় মানে অনেকই সুবিধা, যেহেতু সিট ফাঁকা থাকে, জেনারেলেও সিট ফাঁকা থাকে, আর স্লিপারও তোমাদের বলেই বুঝতে পারবো না। মানে টিকিট এখনও প্রায় আরএসি ওয়েটিং 1-2 এরকম কিছু অ্যাভেলেবেল, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তোমার দেখাই, এই হচ্ছে টিকিট লিস্ট। এবার তোমায় দেখাচ্ছি, এই দেখো আজকে হচ্ছে মে মাসের 10 তারিখ,
আর দেখো টিকিট প্রায় এখনও RAC 46, বুকিং 355 টাকা। এবং তারপর দিন দেখো 17ই মে ওয়েটিং 24, এবং দেখো 24 মে RAC 11, এবং তার নিচে দেখো রয়েছে 31 মে 37 RAC। তো বন্ধুরা আপাতত প্রায় স্লিপারেই এই অবস্থা, RAC অ্যাভেলেবেল এমন করেই চলছে। আর যদি বলা হয় তার থার্ড AC কিংবা সেকেন্ড AC, সেইখানে তো প্রায় অ্যাভেলেবেল দেখাই যাচ্ছে। তো তোমরা খুব সহজে এই ট্রেন টিকিট পেয়ে যাবে। আর আমি যতটা দেখেছি এই ট্রেনের জেনারেল ফাঁকা থাকে, আমি শুনেছিও। আজকে তোমাদের জার্নি করে দেখাবো। আর যেহেতু আমি কোনো টিকিট বুকিং করিনি, আমি জাস্ট মানে জেনারেল জার্নি করবো, রিজার্ভেশন আমার জার্নি টিকিট নেই। বন্ধুরা তোমাদের আবার বলে দিচ্ছি, এই ট্রেনে আমার জার্নি করার বিশেষ কারণ হচ্ছে এই ট্রেনে প্রায় ফাঁকাই লোক জার্নি করে, যেহেতু খুব একটা বেশি ভিড় হয় না। আর আজকে আমি তো জেনারেল জার্নি করতে চলেছি, আর তোমাদের দেখালাম স্লিপারে প্রায় RAC এখনও মানে অ্যাভেলেবেল টিকিট রয়েছে, মানে খুব একটা খারাপ চান্স নেই যে ভিড় হওয়ার মতন অবস্থা রয়েছে। আপাতত টিকিট তোমরা পেয়েও যেতে পারো, আর যদি টিকিট না পাও তাহলে জেনারেল জার্নি করতে পারো, কারণ জেনারেলে প্রায় ফাঁকা থাকে, আমি এতটা শুনেছি। এবং আজকে তোমাদের দেখাও জার্নি করে যে জেনারেলটা কতটা ফাঁকা থাকে। তো চলো সঙ্গে থেকো, দেখতে থেকো, জার্নিটা শুরু করা যাক। চলো টিকিটটা কাটি, টিকিটটা কেটে প্ল্যাটফর্ম দিকে যাব। ট্রেন যেহেতু এখনও অনেক দেরিতেই আসবে, যেহেতু এখন ঘড়িতে সময় 7টা বেজে 10-12 মিনিট এমন কিছু। আমি আপাতত টিকিট কেটে নিলাম ATV মেশিন থেকে। এই হচ্ছে আমার টিকিট। আমার ভাড়া পড়লো 165 টাকা পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত, এবং পাঁশকুড়া থেকে হয়তো 10 থেকে 15 টাকা ভাড়া পড়বে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত লোকাল ভাড়া। তো চলো এবারে প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক। সময় 8টা বেজে 11 মিনিট। আমার ট্রেন আপাতত দেখো দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। এই এখনই জাস্ট আমার ট্রেন লাগলো। তো চলো আপাতত তোমার দেখাই। বন্ধুরা আপাতত 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিচ্ছি, আর এখন ঘড়িতে সময় 8টা বেজে 11 মিনিট। আমার ট্রেন ছাড়ার সময় রয়েছে 9টা বেজে 5 মিনিটে। প্রায় বলতে গেলে 54 মিনিট আগে আমার ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো চলো জেনারেল জার্নি করবো, জেনারেল একটা ভালো সিট বেছে নিয়ে যাই। এখনও অ্যানাউন্সমেন্টও হয়নি এখানে প্রায়, আর বোর্ডেও এখনও দেখায়নি, কিন্তু আমরা যেহেতু এসে একবার ঘুরে গেলাম তো দেখছি হ্যাঁ ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো একবার জেনারেলে গিয়ে জেনারেল সিট নেওয়ার ব্যবস্থা করি। হচ্ছে আমাদের ট্রেন পুরী দীঘা সমুদ্রকন্যা এক্সপ্রেস। এই পাশে আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, আর ওই পাশে দাঁড়িয়ে আছে পুরী থেকে হাওড়া, পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আপাতত ওই ট্রেনে মোটামুটি যা ভিড় রয়েছে তোমায় দেখাই, দাঁড়াও ওই ট্রেনের ভিড়টাও একবার। আপাতত যদি বলি আমাদের ট্রেনে এখনও গেট জানলা দরজা কিছুই খোলা হয়নি। আপাতত একজন প্রায় ঢুকলো, সে হয়তো খুলুক আপাতত। আর তোমাদের একবার ততক্ষণে পাশে পুরী হাওড়া সুপারফাস্টের একবার জেনারেল ডাব্বাটা দেখিয়ে দিই কতটা ভিড় হয়েছে কিংবা ভিড় রয়েছে। দেখো এই হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্ট, মোটামুটি ভিড় যা রয়েছে মোটামুটি বলতে গেলে। আর এই পাশেও যদি বলা হয় তাহলে চলো এই পাশেও ঘুরে নিয়ে আসে একবার তোমাদের। এই পাশেও খুব হেভি ভিড় নাই মোটামুটি, কিন্তু ভুবনেশ্বর পেরোলেই ভিড় হয়ে যায়, ভুবনেশ্বর খুর্দা ঢুকলে ভিড় হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা তোমরা বলবে যে কেন বললে তুমি দাদা যে ভুবনেশ্বর খুর্দাউট পার করলে ভিড় হয়ে যায়। তো অলরেডি এই ট্রেনটা আমি জার্নি করেছি, তো আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা দেখে আসতে পারো। মানে এতটাই ভিড় হয়, কিন্তু আমি তখন হয়তো হোলির সময় জার্নি করেছিলাম, তো সে সময় একটু ভিড়টা অত্যাধিক ছিল। তো আমাকে অনেক বলেছে যে এতটাও ভিড় হয় না, ভিড় হয় ঠিকই মোটামুটি। তো আমি বললাম হয়তো তাহলে হতে পারে, কিন্তু তোমার যে ভিডিওটা দেখার ইচ্ছা থাকে তো একবার দেখে আসতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো এবং উপরে আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। আপাতত তোমাদের বলে দিই আমাদের জেনারেল রয়েছে 4টে, পিছনে দুটো সামনে দুটো। পিছনের জেনারেল দুটো খোলেনি, বন্ধ রয়েছে। তো ভাবলাম চলো একটু সামনের জেনারেল দিকে ঘুরে আসি, যদি খুলে থাকে তাহলে সামনের জেনারেলে ঢুকে পড়বো। আপাতত তাই সামনের জেনারেল দিকে যাচ্ছি। বন্ধুরা তোমাদের বলে দিই আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস যে ট্রেনটা পুরী থেকে দীঘা, দীঘা থেকে পুরী চলাচল করে, সেই ট্রেনটাই আবার রেক শেয়ার করে, যেহেতু সপ্তাহে একদিন চলে। আর রেকটা যেহেতু পড়েই থাকে বলতে গেলে, তো রেকটা শেয়ার করে পুরী থেকে শালিমার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। তোমাদের দেখাই একবার ছোট্ট করে। ট্রেন নাম্বার 22890 পুরী থেকে দীঘা এবং দীঘা থেকে পুরীর মধ্যে জার্নি করে সমুদ্রকন্যা এক্সপ্রেস। আর এখানে রয়েছে ট্রেন নাম্বার 12896, যে ট্রেনটা পুরী থেকে শালিমার, শালিমার থেকে পুরীর মধ্যে, শালিমার পুরী উইকলি সুপারফাস্ট হয়ে চলাচল করে। তো এই হচ্ছে ডবল রেক শেয়ারিং, এটাই বলা হয়। ওই পাশ থেকে ছেড়ে দিল পুরী থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, আর এই পাশে আমাদের দাঁড়িয়ে রয়েছে সমুদ্রকন্যা এক্সপ্রেস।
তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই আমার ট্রেনের কোচ কম্পোজিশনের বিষয় নিয়ে। আমার ট্রেনে রয়েছে 4টি জেনারেল, সামনে দুটো পিছনে দুটো, এবং 6টি স্লিপার যেটা রয়েছে সামনের দিকে, এবং 5টি থার্ড এসি যেটা রয়েছে পিছন দিকে, এবং একটি হচ্ছে সেকেন্ড এসি যেটা হচ্ছে মিডিল দিকে, আর ফার্স্ট এসি নেই, প্যান্ট্রিকার নেই। তো খাওয়া দাওয়া তোমরা হয়তো করেই উঠবে, যেহেতু রাত 9টার সময় এই ট্রেনটা ছাড়ে, তো তোমাদের কাছে রিকমেন্ড করবো যে তোমরা খাওয়া দাওয়া করে উঠতে পারো এই ট্রেনে। আর এই ট্রেনে রয়েছে ইওজি এন্ড অফ জেনারেটর, আর একটা রয়েছে SLRD আর ইঞ্জিন। বন্ধুরা, এই হচ্ছে আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস। সামনে এসে দেখছি একই বিষয়, দুটো জেনারেল রয়েছে, দুটো জেনারেলের মধ্যে একটাও গেট খোলে নাই। যেহেতু এখন অ্যানাউন্সমেন্টের সময় হয়নি, তার জন্য হয়তো গেটটা খোলেনি। তো যাই হোক, এখন আপাতত আমাদের ট্রেনের লোকোমোটিভটা দেখে নিয়ে এসেছি, চলো। এই হচ্ছে আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ। দেখো, সামনে থেকে দেখাই, দেখো এই হচ্ছে আমাদের লোকোমোটিভ WAP7। আর ট্রেনের গেট খুলে গেছে, আমি যেহেতু মন পছন্দ একটা সিট নিয়ে নিয়েছি আর বসেও পড়েছি। এবার তোমায় দেখাই ট্রেনটা কতটা ফাঁকা, মানে বিশ্বাস করতে হবে না এতটা ফাঁকা রয়েছে। আমি তো বিশ্বাস করতেই পারিনি, আর সত্যিও তাই, অত্যাধিক ফাঁকা রয়েছে। চলো চাপি, দেখো চেয়ে পড়লাম, ঠিক আছে। এবার তোমাদের ঘুরিয়ে দেখাই কত মানুষ রয়েছে। এই দেখো পুরো ফাঁকা, মানে তোমাদের এক একটা সিট যদি আমি দেখাই, দেখো এখানে শুধু দাদা রয়েছে, অপূর্বদা, আর আমি রয়েছি। দেখো এইখানে ফাঁকা, ঠিক আছে, এইখান থেকে এইখানে ফাঁকা, এইখানেও তাই ফাঁকা একই। এইখানে এই আমার ব্যাগ আর আমার এই যে এমার্জেন্সি উইন্ডো, বাকি এইখানেও ফাঁকা, আর এই সিটও ফাঁকা, এই সিটও ফাঁকা। মানে কত বলবো, এইখানটাও ফাঁকা, এইখানটাও ফাঁকা। মানে যদি বলি প্রায় একটা মানুষ পর্যন্ত এখানে বসে নেই, ঠিক আছে। আর পাশে কেবিনে 1-2জন বসেছে, তাও তোমার দেখিয়ে দিই। দেখো এইখানেও বলতে গেলে ফাঁকা, দেখো এইখানে দেখো ফাঁকা ফাঁকা, এইখানেও সেই ফাঁকা। একটা দাদা রয়েছে এখানে, যেহেতু মানে একটা দুটো করে প্যাসেঞ্জার রয়েছে আপাতত। দেখেছো বন্ধুরা কতটা ফাঁকা রয়েছে এই ট্রেনটা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আপাতত ট্রেন ছাড়ুক, ভুবনেশ্বর ঢুকি, তারপর না হয় দেখছি কতটা ভিড় হতে পারে। এই ভুবনেশ্বর, খুর্দা, কটক এইখান থেকে ভিড় হওয়ার চান্স থাকে। যদি ভিড় হয় তাও তোমায় দেখাবো, যে ফাঁকা থাকে তাও তোমায় দেখাবো। চলো, তোমাদের তো জেনারেল কামরা দেখিয়ে দিলাম, এবারে তোমাদের একবার স্লিপার কামরাটা দেখিয়ে নিয়ে আসি। চলো, স্লিপারও বলতে গেলে প্রায় ফাঁকা। আরে বলবো কি তোমাদের, যেহেতু RSC ওয়েটিং লিস্ট টিকিট সব ফাঁকাই রয়েছে, মানে সিট রিজার্ভেশন বেশি একটা হয় না এই ট্রেনটাতে, তো তার জন্য এই ট্রেনটা প্রায় ফাঁকা চলে। স্লিপারে দেখায়, এই দেখো ওইখানে 2-4জন রয়েছে, এইখানে দেখো ফাঁকা রয়েছে, এইখানেও বলতে গেলে ফাঁকা, আপারে কেউ নাই, লোয়ারে কেউ নেই, এইখানে 2-3জন রয়েছে যেহেতু, আর এদিকে কিছু কিছু প্যাসেঞ্জার রয়েছে। আপাতত যদি বলি তাহলে স্লিপারও মোটামুটি যারা একটু একটু প্যাসেঞ্জার তারা রয়েছে আপাতত, আর খুব বেশিও ভিড় নেই। আর জেনারেল তোমার দেখালাম আমি পুরো ফাঁকা, খা খা করছে। এখানে আপাতত স্লিপার শেষ হয়ে যাচ্ছে, আর এইখান থেকে শুরু হচ্ছে এসি। তো চলো তোমাদের আবার এসিটা দেখে নিয়ে আসি, ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে এসি কামরা আপাতত, এখানে একটু একটু প্যাসেঞ্জার রয়েছে। এইখানটা যেমন পুরো ফাঁকা, ওহো এটা যেহেতু সেকেন্ড এসি গেছে। তো আপাতত যা দেখা যাচ্ছে, এদিকটা প্রায় একটু প্যাসেঞ্জার রয়েছে, এইখানটাও ফাঁকা, মানে একটু একটু প্যাসেঞ্জার রয়েছে, আবার কিছু কিছু জায়গা করে ফাঁকা রয়েছে। দেখো এখানে একজন রয়েছে, এখানেও ফাঁকা ফাঁকা। চলো বেরোনো যাক। আর এদিকে রয়েছে থার্ড এসি, চলো ছোট্ট এবার থার্ড এসিও তোমার দেখিয়ে দিই। দেখো থার্ড এসি প্যাসেঞ্জার এই আপাতত মোটামুটি দেখতে গেলে প্রায় ফাঁকা রয়েছে। তো চলো আর ভিতরে গেলাম না, বাইরের দিকেই বেরিয়ে যাই। ঘুরতে সময় 9:06, ট্রেন ছাড়ার সময় ছিল 9:05। এখন আপাতত 1 মিনিট ডিলে আমাদের ট্রেন। ঘুরতে এখন সময় প্রায় 9:06, 1 মিনিট ডিলে হয়ে গেছে। এবার তোমাদের আমাদের ট্রেন একবার পুরো টাইমিংটা বুঝিয়ে দিই। তো বন্ধুরা, আমি তো দীঘা পর্যন্ত যাবো না, আমি পাঁশকুড়া নেমে যাবো। তো আমি আর দীঘার টাইমিং কিছু বলবো না, পাঁশকুড়া পর্যন্ত টাইমিংটা বলবো। আমার ট্রেন ছেড়ার সময় ছিল পুরী রেলওয়ে স্টেশন থেকে রাত 9:05, এবং পরের দিন ভোরবেলা 4:08 আমাদের পৌঁছে দেওয়ার কথা ছিল পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন। এবং সেই পাঁশকুড়া থেকেই আমাদের দ্বিতীয় ট্রেন ছিল পাঁশকুড়া হাওড়া লোকাল। তো সেই ট্রেনটা ছাড়ার সময় ছিল 4:20, এবং হাওড়া জংশন রেলওয়ে স্টেশন ঢোকার সময় ছিল 6:30। তো চলো দেখা যাক ট্রেন কখন পৌঁছে আমাদের, আমরা কখন লোকাল ট্রেন ধরি, কিংবা ট্রেন আদৌ লেট থাকে কি থাকে না, সব কিছুই দেখাবো তোমাদের আজকে এই জার্নিতে। যদি ঠিকঠাক সময় পৌঁছে যায় তাহলে তো ভালোই হয়, যেহেতু আমরা লোকাল ট্রেন পেয়ে যাই। আর যদি দেরি করে ঢুকায় তাহলে আর কি, পরবর্তী ট্রেন ধরতে হবে, যেমন মেদিনীপুর লোকাল কিংবা খড়গপুর লোকাল, এইসব লোকাল ধরেই আপাতত হাওড়া যেতে হবে। তো চলো সবই দেখাবো। আর যেহেতু ট্রেন ছাড়ার সময় গেছে, কিন্তু এখনও প্রায় ট্রেনে ভিড় হয়নি, প্রায় ফাঁকাই মনে হচ্ছে, নিজস্ব ট্রেন একটা তোমায় দেখাই। দেখো এখনও সেই একই ফাঁকা,
লোকজন এখন একটিও আসেনি। এই আমি রয়েছি, বাকি এদিকে পুরোই ফাঁকা, পুরো পুরো এদিকে অপূর্বদা পুরো ফাঁকা, পুরোটাই রয়েছে ফাঁকা। মানে নিজস্ব ট্রেন আজকে আমি জার্নি করছি। সময় 9:10 আমার ট্রেন ছেড়ে দিল পুরী রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে ঠিক 5 মিনিট দেরিতে আমার ট্রেন ছাড়লো পুরী রেলওয়ে স্টেশন থেকে। তোমাদের বলে রাখি, এটা আমাদের একটা সুপারফাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। এই আমাদের সমুদ্রকন্যা এক্সপ্রেস। আমাদের এক্সপ্রেস ট্রেনের টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, আমাদের ট্রেন ছেড়ে দিল পুরী রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের জার্নি যদি হল্টের কথা বলি, তো আমাদের সর্বপ্রথম হল্ট হচ্ছে খুরদা রোড জাংশন রেলওয়ে স্টেশন, তারপর আছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন, তারপরে কটক, তারপরে যাজপুর কেওনঝাড় রোড রেলওয়ে স্টেশন, তারপর হচ্ছে ভদ্রক, তারপরে বালেশ্বর এবং তারপরে খড়গপুর, তারপরে আমাদের ফাইনাল হল্ট হচ্ছে পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন। আর তারপরে দীঘার দিকে ধরা হয় তাহলে রয়েছে তমলুক এবং কাঁথি, তারপরে দীঘা। যেহেতু তোমাদের বলেছিলাম যে আমরা দীঘা পর্যন্ত যাচ্ছি না, তাই বাকি আর ডিটেলস দেবো না পাঁশকুড়ার পর থেকে। তাও তোমাদের একটু বলে দিলাম যে পাঁশকুড়ার পরে হল্ট হচ্ছে তমলুক এবং কাঁথি, তারপরে দীঘা। চলো তোমাদের এই মুহূর্তে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে মিরার, এই হচ্ছে মিরার, পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত রয়েছে, ঠিক আছে। বেসিন, জল পড়ছে, ঠিক আছে। এখানে সাবান রাখার জায়গা, যেহেতু সাবান নেই। ডাস্টবিন, ডাস্টবিনটা রয়েছে। এখানে ফায়ার এক্সট্রিম রয়েছে আগুন নিভানোর জন্য, ঠিক আছে। বাথরুম রয়েছে দুটো, এই পাশে একটা, এই পাশে একটা। তো এটা বাদ দিই, এটাতেই যাই। বাথরুমে ঢুকে সর্বপ্রথম গেটটা আটকে দিই, যেহেতু লোকজন নাই তাই থাক আপাতত। তো এই হচ্ছে মিরার, আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, দেখো। এই হচ্ছে বেসিন, জল পড়ছে আপাতত, ঠিক আছে। সাবান কেস রাখার জায়গা রয়েছে। এটা হচ্ছে ওটা করার জায়গা। আপাতত একটু একটু নোংরা, কিন্তু গন্ধ তেমন কিছু দেখা যাচ্ছে না, নোংরা তেমন কিছু দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে ফ্লাশ, আপাতত জল পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে চেনওয়ালা মগ। আর এই রয়েছে ছোট্ট কল, নিচের জল পড়ছে, ঠিক আছে। আপাতত যদি বন্ধুরা বলি তাহলে ঠিক আছে। আর যদি গন্ধের কথা বলি তাহলে গন্ধ প্রায় নেই, নেই বলতে গেলে একটুও নেই, সত্যি বলছি গন্ধ নেই। এই ইন্ডিয়ান এয়ারওয়েজে প্রথম কোনো আমি বাথরুমে দেখলাম যে গন্ধ নেই, অবিশ্বাসযোগ্য করা একটা কথা। যাই হোক, খুব ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাথরুম। চলো বাইরে যাওয়া যাক। তোমাদের ভাড়ার কথাটা বলে দিই। আজকে পুরী থেকে পাঁশকুড়া পর্যন্ত আমাদের ভাড়া পড়লো 165 টাকা, এবং বাকি যা রিজার্ভেশন ভাড়া রয়েছে সব কিছুই তোমার নিচে দিয়ে দেবো। স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, এই তিনটে ক্লাসে রিজার্ভেশন ভাড়া রয়েছে। তো এই ভাড়াটা আমি তোমাদের নিচে ডিসপ্লেতে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, ঘড়িতে সময় 10:05। আমার ট্রেন ঢুকছে খুরদা রোড জাংশন রেলওয়ে স্টেশন। এই পাশে এটা হচ্ছে টাটানগর থেকে ব্রহ্মপুর বন্দে ভারত এক্সপ্রেস।
যা দেখা যাচ্ছে আপাতত প্রায় কিছু লোকজন রয়েছে, মোটামুটি ভিড় যেটা বলা যেতে পারে। বন্ধুরা চলে আসলাম খুরদা রোড জাংশন রেলওয়ে স্টেশন। আমাদের জানি সর্বপ্রথম হল্ট এই খুরদা রোড জাংশন রেলওয়ে স্টেশন। খুরদা রোড জাংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 9:35 এবং 5 মিনিটে হল্ট দিয়ে 9:40 ছেড়ার সময় ছিল। কিন্তু তোমার দেখালাম আমার ট্রেন ঢুকেছে 10টা বেজে প্রায় 5 মিনিটে। যদি বলা হয় নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট ডিলে আমার ট্রেন। সময় 10:13 আমার ট্রেন ছেড়ে দিল খুরদা রোড জাংশন রেলওয়ে স্টেশন থেকে। আর ওই পাশ থেকে ঢুকছে আপাতত আমার ঠিক জানা নেই কী ট্রেন আছে। আমার ট্রেন ছেড়ে বেরিয়ে গেল খুরদা রোড জংশন রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন সময় ছিল 10:20 এবং 5 মিনিটে হল্ট দিয়ে 10:25 ছেড়ার সময় ছিল। কিন্তু দেখা যাক কখন ঢোকে, যেহেতু এখন প্রায় ট্রেন 34 মিনিট ডিলে চলছে। বন্ধুরা এখন ঘড়িতে সময় ঠিক 10:35 আমার ট্রেন ঢুকছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। বন্ধুরা আপাতত দেখো ভুবনেশ্বরে ভালোই ভিড় দেখা যাচ্ছে, হয়তো বেশ ভালোই ভিড় হতে চলেছে আমাদের জেনারেল কামরাতে। পুরো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে ভিড়। দেখো কত ভিড় রয়েছে, দেখো। ভেবেছিলাম হয়তো ভিড় হবে না আমাদের ট্রেনে, কিন্তু না, যা দেখা যাচ্ছে হয়তো ভিড় হতে পারে, আমার মন বলছে। চলো দেখা যাক কেমন কি ভিড় চাপে। আপাতত চলে আসলাম ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। ভুবনেশ্বর আসার সময় ছিল 10:20 5 মিনিটে হল্ট দিয়ে 10:25 ছেড়ার সময় ছিল। কিন্তু আমার ট্রেন এসছে 10:35 নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট ডিলে আমাদের ট্রেন। উড়িষ্যার ক্যাপিটাল হচ্ছে এই ভুবনেশ্বর, আর এই ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে এখন আমরা উপস্থিত রয়েছি। ঘড়িতে সময় 10:42 আমার ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। আমার ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কটক জংশন রেলওয়ে স্টেশন। আর কটক জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 10:05 5 মিনিটে হল্ট দিয়ে 15 মিনিটে ছেড়ার সময় ছিল। এখন ঘড়িতে সময় 10:43। আপাতত দেখা যাক কখন ট্রেন ঢোকে কটক জংশন রেলওয়ে স্টেশনে। বন্ধুরা এসে পৌঁছলাম কটক জংশন রেলওয়ে স্টেশন। কটক জংশন রেলওয়ে স্টেশন আসার সময় ছিল 10:05 5 মিনিটে হল্ট দিয়ে 10:05 ছেড়ার সময় ছিল। এখন ঘড়িতে সময় তোমাদের একবার দেখাই 11:18 আমার ট্রেন ছেড়েও দিল কটক জংশন রেলওয়ে স্টেশন থেকে।
ঘড়িতে সময় 1:58। প্রায় এখন ঘড়িতে সময় 1:58, দুটোর কাছাকাছি। প্রায় অনেক রাত হয়ে গেছে, এবার একটু ঘুমানো যাক। আবারও 4টের সময় উঠতে হবে, উঠে পাঁশকুড়া জাংশন রেলওয়ে স্টেশন নামতে হবে। তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে ডিরেক্ট পাঁশকুড়ার কথা হচ্ছে। চলো, গুড নাইট। তো চলো বন্ধুরা, তোমাদের আরও একবার দেখিয়ে দিই আমাদের জেনারেল কামরা কেমন ভিড় রয়েছে। দেখো প্রায় ফাঁকা ফাঁকাই রয়েছে, আপাতত লোকজন কম রয়েছে, লোকজন শুয়েও রয়েছে। আর এইখানে আমার ব্যাগ রয়েছে, যেহেতু এইখানে আমি শুয়ে আছি। The next day. গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পাঁশকুড়া। চলে আসলাম পাঁশকুড়াতে। এখন ঘড়িতে সময় 4:48। তো বন্ধুরা, আমার ট্রেন ঢোকার কথা ছিল 4:08। প্রায় যদি বলা হয় তাহলে আমাদের ট্রেন প্রায় 40 মিনিট ডিলে। কালকে তোমাদের যতটা পেরেছি দেখিয়েছি আপাতত, তারপর রাতে ঘুমিয়ে গেছি প্রায়। ঘুম তো পাচ্ছিলই, আগের দিন একটু খাটাখাটনি ছিল, ভিডিও বানানো হয়েছে আগের দিনও। তো তাই আর কি, এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মুখ চোখ দেখে বুঝতেই পারছো এখনও ঘুম ঘুম ভাব রয়েছে। মুখে চোখে জল দিলাম, দিয়ে এরপরে বেরিয়ে যাবো স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে আবার প্ল্যাটফর্মে আসবো, প্ল্যাটফর্মে এসে লোকাল ট্রেন ধরবো। লোকাল ট্রেন ধরে এখন হাওড়া যাব। আমাদের ট্রেন রয়েছে মেদিনীপুর লোকাল। মেদিনীপুর লোকাল রয়েছে 5:35। সেই লোকাল ট্রেনটা ধরেই এখন আমরা হাওড়া পৌঁছাবো। তো চলো আগে টিকিটটা কাটা যাক, তারপর তোমার সঙ্গে আরও কিছু ইনফরমেশান শেয়ার করছি। বন্ধুরা, ঘড়িতে সময় 5:04। এদিক থেকে ছেড়ে দিল সমুদ্রকন্যা এক্সপ্রেস। আর দেখো জেনারেল প্রায় ফাঁকা রয়েছে। আপাতত টিকিট কিনে নিলাম পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়ার জন্য। এই যে আমার টিকিট। পাঁশকুড়া থেকে হাওড়া যাওয়া ভাড়া পড়লো মাত্র 20 টাকা। চলো ট্রেন আসুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে।
বন্ধুরা ফাইনালি নেমে পড়লাম হাওড়া জংশন রেলওয়ে স্টেশন, মানে আমাদের কলকাতা। তো চলো আপাতত বাইরের দিকে যাই, বাইরে গিয়ে তারপর তোমাদের আরও কিছু ইনফরমেশান আছে সেগুলো শেয়ার করছি। চলো বাইরে যাওয়া যাক। বন্ধুরা চলে আসলাম হাওড়া স্টেশনের বাইরে। এখন এই যে হচ্ছে হাওড়া স্টেশন পাশেই। আর বন্ধুরা তোমাদের দেখালামই, তোমাদের বলেছিলাম 6:20 লোকালে মানে ফিরবো, 4টে লোকালে ফিরবো পাঁশকুড়া থেকে, কিন্তু ওই ট্রেনটা তো ফেল হয়ে গেছে, তো আমরা ট্রেন লেট এসেছিলো, তার জন্যই পরে মেদিনীপুর লোকাল ধরে চলে এসেছি। তো বন্ধুরা এবারে তোমাদের বলে দিই, আজকের জার্নিটা স্পেশালি ছিল যে একদম ফাঁকা ট্রেনে পুরী থেকে বাড়ি ফিরে আসা। তো তোমাদের তো দেখালামই কতটা ট্রেন ফাঁকা ছিল। পরবর্তী গেলে যখন ট্রেন ছাড়ছি অথবা ট্রেন থেকে নেমে যাচ্ছি তখনও তোমাদের দেখিয়েছি যে ট্রেন কতটা ফাঁকা ছিল। তো তোমরা যদি অন্যান্য ট্রেনে আসতে না চাও ভিড়ের মধ্যে, তো তোমরা এই ট্রেনে জার্নি করে আসতে পারো, কিন্তু এই ট্রেনটা মাত্র সপ্তাহে একদিনই চলে, তাও আবার শনিবার। তো তোমরা এই ট্রেনে জার্নি করতে পারো। এবার তোমরা যদি ভাবো যে তোমরা রিজার্ভেশনে করে আসবে, অনেকেই আছে যা চলে যাও পুরী, ঘুরে ঠুরে আসো, রিজার্ভেশন করে যাও, কিন্তু আসার সময় রিজার্ভেশন থাকে না, তখন তোমরা জেনারেল করে আসতে হয়। তো সেদিন যদি শনিবার হয়ে থাকে তো তোমরা এরকমভাবেই আসতে পারো এই সমুদ্রকন্যা এক্সপ্রেসে করে। একটুখানি মধ্যে ড্রপ জার্নি করতে হবে যেহেতু পাঁশকুড়া থেকে, কিন্তু সত্যি বলছি আমি পুরো জার্নিটাই তোমাদের সহজ হয়ে যাবে, কারণ ফাঁকা থাকে যেহেতু, ভিড়ভাড়টা হবে না। আর সঙ্গে যদি ফ্যামিলি থাকে তাহলে খুব একটা অসুবিধা দেখা দেবে না। আর যদি তোমরা রিজার্ভেশন করতে হয় তো রিজার্ভেশন করতে পারো। যেমন থার্ড এসিতে, সেকেন্ড এসিতে দেখলাম কারেন্ট অ্যাভেলেবেল রয়েছে টিকিট, প্রায় 12, 15, 16 এমন কিছু রয়েই গেছে। আর যদি বলা হয় নর্মাল স্লিপারে, তো স্লিপারও অ্যাভেলেবেল রয়েছে, আর এসি এরকম কিছু রয়েছে। তো তোমরা একটু চেক করে দেখে নেবে আসার সময় কিংবা আসার আগে। তোরা এই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে, আর এমনই ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, তোমাদের এমন তথ্যময় ভিডিও আমি আনতেই থাকি, তো তোমরা একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইলো, একটু লাইকটা করে দাও, কেন কি রাতে অনেকটা কষ্ট করে জার্নিটা করেছি। তো যাই হোক, তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।